এখানে আমি যদি বলি এটা পরিবেশের স্বার্থে প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে মানুষের স্বার্থে। এখানে তো আমাদের আপনি জানেন আমি এখানে বাইরে যদি আমি অনেক স্থানীয় লোকদের থেকে শুনছি, ওনারা যদি ভাঙ্গারির দোকান যেগুলো আছে ওনাদেরকে যারা ফেরি করে কিনে, ওনারা যদি কিনে সেক্ষেত্রে হচ্ছে কেজি প্লাস্টিক ১ কেজি প্লাস্টিক হচ্ছে ১৫ থেকে ২০ টাকায় কিনে। আর আমাদের এই বাজারে যদি ১ কেজি প্লাস্টিক দেয় বিনিময়ে উনি ৫০ থেকে ৮০ টাকার পণ্য পায়। আপনার আমাদের অনেক অনেক ধরনের পণ্য থাকে যেখান থেকে উনি যেটা ওনার প্রয়োজনীয় বাছাই করে নেয়। সেক্ষেত্রে ৫০ থেকে ৮০ টাকার পণ্য ১ কেজি প্লাস্টিকের বিপরীতে থাকে। আচ্ছা, আপনারা আজকে কি পরিমাণ দিয়েছেন? ১ কেজি প্লাস্টিক দিলে কত কেজি আ কি পাবে? যদি একটু বলতেন। এটা আমি যদি বলি আমাদের ১৯ টা পণ্য আছে। আমি যদি আপনাকে একবার বলতে চাই সেটা হচ্ছে ১ কেজি প্লাস্টিক দিলে হচ্ছে আমরা ১ কেজি চাল দিচ্ছি। আবার ১ কেজির বিনিময়ে অনেক কিছু আছে যেমন সেটা হইতে পারে হচ্ছে বিস্কিট আছে, চানাচুর আছে, আ ডাল আছে। এরপর হচ্ছে ১ কেজি প্লাস্টিকের বিনিময়ে যে সবচেয়ে আকর্ষণীয় এখানে সেটা হচ্ছে ৬ টা ডিম। আপনি জানেন প্রতিটা ডিমের দাম এখন ১২ থেকে ১৩ টাকা। দেখা যাচ্ছে ১ কেজি প্লাস্টিক দিলে ওনারা ধরেন আমি যদি ৭২ টাকা বা এরকম প্রায় কাছাকাছি ৭৫ টাকার কাছাকাছি পণ্য পাচ্ছে। এছাড়া হচ্ছে আপনার আমি যদি বলি খাতা আছে, কলম আছে, স্যানিটারি প্যাড আছে। এছাড়া আপনি দেখতে পাবেন আমরা যদি ২ কেজি প্লাস্টিক দিলে পাবেন হচ্ছে নুডলস পাই। এরপর ৩ কেজি প্লাস্টিক দিলে পাই হচ্ছে আপনার ডাল, মসুরির ডাল পাই। ৪ কেজি প্লাস্টিক দিলে হচ্ছে তেল পাই। এই ধরনের করে আমাদের প্রায় ১৯ টা পণ্য এখানে আছে। আচ্ছা, ১৯ টা যে পণ্য দিচ্ছেন, কেন সেটি আপনারা দিচ্ছেন? অন্য পণ্যও তো দিতে পারতেন। এখানে আপনি যদি দেখেন সেটা হচ্ছে এখানে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো যেগুলো খুব উপকারী একটা পরিবারের জন্য। ওই পণ্যগুলোই আমরা এখানে রাখছি। এবং আচ্ছা, এখানে আছে হচ্ছে আপনার মুদির পণ্য আছে। সাথে হচ্ছে ধরেন না স্ন্যাকস আইটেম, নাস্তার পণ্য আছে। এর বাইরে হচ্ছে আমি যদি বলি আপনার শিক্ষা উপকরণ আছে। যেমন খাতা, কলম, পেন্সিল, রাবার এগুলো আমরা এখানে রাখি। মোট আপনার ধরেন আমরা প্রায় ৩০০ ফ্যামিলি এখান থেকে বাজার করছে এবং এখানে আপনার ধরেন যে একেক ধরনের চাহিদা একেক রকম। তো এটা বলা টাফ যে আপনার কি পণ্য নিছে। সব ধরনের পণ্যই আসলে কিনে মানে যার যেটা প্রয়োজন। যার যেটি বা আমরা কোনো আমি যদি বলি ২০২২ সালে আমরা এই কার্যক্রমটা শুরু করছিলাম। এখানে আপনার আমরা এই ২০২৪ সালে সারা বাংলাদেশে এই কার্যক্রমটা চালাচ্ছি। হ্যাঁ, তো আমরা সব জায়গায় একই ধরনের ইয়া সিস্টেমে এই পণ্যটা দেয়া হয়। তো আপনার এইটা মূলত যারা সমাজের নিম্ন আয়ের মানুষ আছে ওনাদের কথা চিন্তা করে এবং অন্যদিকে হচ্ছে পরিবেশ থেকে প্লাস্টিকটা আ আ তুলে নিতে আমাদের এই কার্যক্রম। কত ফ্যামিলিকে দিয়েছেন? এখানে প্রায় ৩০০ পরিবার আজকে এখান থেকে কত বাজার করছে। আসছিল? আ মূলত যেখানে যারা আসছে সবাই বাজার পাইছে। ধরেন যে ১ কেজি করে ১ কেজি নিয়ে আসছে কেউ তারও দিছি। আবার কেউ ২০ কেজির উপরে নিয়ে আসছে তাকেও দিছি। আচ্ছা, আপনাদের কততম প্রোগ্রাম এটা? এটা কক্সবাজারে ৩য় আর সারা বাংলাদেশে ধরতে গেলে ২৮ তম প্রোগ্রাম এটা। আচ্ছা, আপনাদের এইগুলো নিয়ে প্ল্যানটা কি? আর এ উদ্দেশ্যটা কি? এইটার হচ্ছে আমরা এটা রিসাইকেল করি। আমি যদি বলি আপনার প্লাস্টিক রিসাইকেলের মাধ্যমে আমরা পরিবেশ থেকে প্লাস্টিকটা তুলে নিতে পারি। তো আমরা প্রথমত এটা রিসাইকেল করি। আর এই কক্সবাজারের এই প্লাস্টিকগুলো দিয়ে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে আমরা একটা প্রদর্শনীর আয়োজন করতেছি। ওই প্রদর্শনীতে হচ্ছে এই প্লাস্টিকগুলো ব্যবহার হবে। আচ্ছা, সমস্ত প্লাস্টিকগুলো ওই প্রদর্শনীর জন্য আপনারা হ্যাঁ। নিয়ে যাচ্ছেন। আপনারা কক্সবাজার জেলায় কতটি প্রোগ্রাম করার আপনার আশা আমাদের রয়েছে? আমাদের আমি যদি বলি আমরা এই মাসের যদি প্ল্যান বলি সেটা হচ্ছে আমরা আগামী সপ্তাহে কক্সবাজার, সেন্ট মার্টিন এবং টেকনাফে প্রোগ্রাম করব। এর পরিবর্তে আমরা দাফে দাফে এটা প্রত্যেকটা উপজেলায় এই কার্যক্রমটা চালাবো। কত হাজার টাকার আজকের মালামাল আপনি দিয়েছেন প্লাস্টিকের বিনিময়ে? এটা যদি বলি প্রায় ২ লাখ টাকার কাছাকাছি পণ্য এখান থেকে গেছে। যদিও আমার এক্সাক্ট হিসাব এখনো করি নাই। আমি যদি বলি প্রায় ২ ২ লাখ। লক্ষ টাকার মালামালের বিনিময়ে আপনি কত টন এখানে প্লাস্টিক পেয়েছেন বলে এখানে আপনার ধারণা ধরেন প্রায় রয়েছে? ২ টন প্লাস্টিক এখানে আছে। ওই আমি যদি এখানে অনেক প্লাস্টিক আছে যেগুলো চলে না। কিন্তু লোকজন নিয়ে আসলে আমরা নিয়ে নিই। কারণ লোকজন কষ্ট করে আনতেছে এবং আমরা তো প্লাস্টিক নিরোধের জন্য প্লাস্টিকের দূষণের বিরুদ্ধে একটা ক্যাম্পেইন করতেছি এবং ওটার জন্যই মূলত আমরা এটা কি আ গভর্নমেন্ট সূত্রে নিয়েছেন অ্যা নাকি না, অন্য না নিজ এটা থেকে উদ্যোগ? গভর্নমেন্ট তো আপনি জানেন যে এখন ইন্টার্ম গভর্নমেন্ট ২০২৪ সালে একটা ইনিশিয়েটিভ নিয়েছে পরিবেশে প্লাস্টিকের বিরুদ্ধে। আমরা এটা ২০২২ সাল থেকে আমাদের কার্যক্রমটা চলে। হ্যাঁ, জি, জি। আমরা উখিয়া উপজেলায় করছি মূলত উখিয়া উপজেলার এই আমার মনে হইলো যে আমরা যখন সার্ভে করি তখন দেখি যে কোথায় প্লাস্টিক বেশি পাওয়া যাবে। তো এটা যেহেতু বিচের কাছাকাছি এখানে পর্যটকদের আনাগোনা আছে সেই কারণে মূলত আমরা এখানে এই প্রোগ্রামটা এখানে হাতে নিয়েছি। আচ্ছা, আপনাদের
এইসবের মাধ্যমে জনগণ কি উপকার কি পাবে? আমি যদি বলি আমি আপনাকে প্রথমেই বলেছিলাম সেটা হচ্ছে প্রথমত পরিবেশ পরিবেশের দূষণটা এটা মূলত জনগণের জন্যই ক্ষতি। প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে এটা যদি তুলে নেই তাহলে পরিবেশ দূষণ থেকে যদি পরিবেশ বাঁচে তাহলে মানুষ বাঁচে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে লোকজন এখান থেকে উপকার হচ্ছে ওনারা ওনাদের প্লাস্টিকের বিনিময়ে মোটামুটি একটা পণ্য পাচ্ছে, নিত্য প্রয়োজনীয় পণ্য পাচ্ছে, যেটা হচ্ছে ওনারা বাজার যদি বাইরে বিক্রি করে তার চেয়ে অনেক বেশি। খুবই পজিটিভ একটা ওনাদের মধ্যে, এবং ওনারা অনেকেই জানাইছেন যে এটা ওনারা কল্পনা করতে পারতেছেন না যে এই ধরনের একটা প্রোগ্রাম ওনারা দেখবেন। হঠাৎ এরকম অফার পেয়ে জনগণের মুখে কি শুনলেন? এটা আপনি অবশ্যই দেখছেন আমার পিছনে প্লাস্টিকের স্তূপ দেখলে বুঝতে পারবেন যে আসলে জনগণ কীভাবে নিয়েছে, এটা কত পজিটিভলি নিয়েছে।